নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো আজকে ভিডিও করব না মুড রেখেও ভিডিওটা স্টার্ট করলাম। ভাবলাম ভিডিওটা যদি শুধুমাত্র মুডের জন্য অফ রাখি তাহলে তোমাদের কাছে পৌঁছাবে না। তোমাদের কাছে না পৌঁছালে আমি তোমাদের ভালোবাসা পাবো না। তো কিছুটা বলতে পারো ভালোবাসা পাওয়ার আশাতেই ভিডিও স্টার্ট করা। জানি না পুরোপুরি প্রপার কবে তোমাদের ভালোবাসাটা পাবো, তবে আপ্রাণ চেষ্টা করছি যাতে আমি খুব তাড়াতাড়ি ভালোবাসা পাই আর তোমরাও তোমাদের ভালোবাসা আমার ওপরে সদাই রাখতে পারো, সেই আশীর্বাদটুকু আমার ওপর করো। তো যাই হোক, সবজিগুলো দেখো মিটকেস থেকে বার করে নিলাম, তারপরে এই যে ওলগুলো কেটে নিচ্ছি। তো হাজব্যান্ড আর ছেলে মিলে গেছে বাজারে মাছ আনতে, আর ওল দিয়ে মাছের ঝোল বলেছে হবে, তো তাই আর কি ওলগুলো এখন কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। তাতে কী হবে জানো, ওলগুলো না তা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর বেশ ভালোও সেদ্ধ হয়েছিল। আগে তো খেয়ে দিয়ে তারপরে তো ভয়েসটা দিচ্ছি, তো তাই বলতে পারলাম। তো দেখো এখন ওলগুলো কাটা হয়ে গেছে আর আলু কেটে নিচ্ছি, কারণ মাছের ঝোলে আলু আর ওল দিয়েই করবো। শুধু ওল দিয়ে ভালো লাগবে না, শুধু আলু দিয়ে ভালো লাগে, কিন্তু ভাবলাম ওলের সঙ্গে আলুটা দিয়ে বেশ ভালো মজবে। তারপরে দেখো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আর এখন নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ডিমটা আলাদা করে একটু রাখলাম, নাহলে না ফাটফাট করে ফাটে। এমনিতেও যতই আলাদা করে রাখি যেহেতু একটা বাটির মধ্যে, তো ফাটফাট করে ফাটতেই থাকে। আর বন্ধুরা কী বলবো, চোখ একদম চেপে আসছে, ভয়েস দিতে গিয়ে প্রচণ্ড পরিমাণে তাকাতে পারছি না। তো দেখো এখন মাছগুলো ভাজা করতে বসিয়ে দিয়ে গেছি, মাছগুলো এখন উল্টে পাল্টে দিচ্ছি। আর তারপর দেখো মাছ ভাজা একদম পুরো ডান, এখন মাছ ভাজা কমপ্লিট। এই যে তুলে নিলাম, তুলে নেওয়ার পরে মাছের ডিম দিয়ে দিলাম। এবার ভেজে তুলে নিলাম সব কটা মাছের ডিম। সব রকম মাছ দিয়ে একদম একটা তরকারিতে বসিয়ে দিচ্ছি, কারণ ছেলের জন্য বাটা মাছ, মেয়ের জন্য মাছের ডিম, আমার জন্য হাওড়া রুই। তো তিনজনের জন্য তিন রকম হাজব্যান্ড মাছ নিয়ে এসছে, তবে হ্যাঁ সব কটাই অল্প অল্প করে। আর এতে আমাদের দুবেলা আরামসে কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো যাই হোক, তারপরে মশলাটা মিক্সচারে ব্যবস্থা করলাম, আর এই যে এখন জিরেটা ঢেলে নিলাম, আর তারপরে এই যে এখন মশলাটা পেস্ট করে নিচ্ছি। এটাই দুটো তরকারি যাবে, পরে করেছিলাম তড়কা। তো তড়কা রেসিপিটা তোমাদের সঙ্গে একদম শেয়ার করতে পারিনি, আর তার আগে এই মশলাটা মাছের মধ্যে দিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে এখন নুন হলুদ দিয়ে এখন কষে নিচ্ছি, আর মশলাটা দিয়ে দিয়েছি, যে মশলাটা পেস্ট করেছিলাম, দিয়ে যে ওল আলুটাকে ভালো করে কষে নিচ্ছি। যত ভালো করে কষাবে তত ভালো তরকারির টেস্ট হবে। এটা আমার টিপস, তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর কষানোর কাছে কিন্তু তরকারির টেস্টটা আসে, যেটা আমি খেয়াল করে রেখেছি। তো যাই হোক, দেখো এখন মাছের ঝোলের জন্য মাছটা অ্যাড করে দিলাম। মাছটা অ্যাড করে দেওয়ার পরে যে এখন যে সবজিগুলো আবার কেটেছি, মানে মূলো দিয়ে ডাল হবে আর হচ্ছে তড়কা, তো ওই জন্য সব কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি, যাতে কুচানো থাকলে না পটাশ করে হয়ে যায়। তো যাই হোক, সে মতো কিন্তু হয়েও গেছিলো। আর এদিকে দেখো মাছের ঝোলটা পুরো ডাল একটু শুকনো শুকনো করে করেছি, কারণ ওই যে একটু ডাল করেছি, নাহলে কি নষ্ট হতো বা এক তরকারি ভাত হতো, তো সেই জন্যে। তো দেখো এই যে ছেলেকে এখন খাইয়ে দিচ্ছি, কারণ ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর 10টা অলরেডি বেঁচে গেছিলো। তো দেখো এখন এই আলাটা একটু ভাজ করতে চলে এসেছি, ওই দিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। দিয়ে মানে এক পাকে দুটো কাজ সেরে নিলে কী হয় বলো তো, নিজেরই সুবিধা। কি নিজের সুবিধা, মানে ডবল করে এক্সট্রা টাইম দিতে হয় না, আর এক্সট্রা টাইম ধরে খাটতে হয় না। তো যাই হোক, আমি এভাবেই চেষ্টা করি। আর এই যে এখন আলহাটাও একটু মুছে নিলাম, সব কিছু ফার্নিচার মোছা প্রয়োজন ছিল, তো আজকে যেহেতু মোছা হলো না, কারণ এই কাছাকাছি করবো, ছেলেকে চুল কাটাতে যাব ভেবে রেখেছিলাম, কিন্তু আর ছেলেকে চুল কাটাতে যাওয়া হয়নি। মানে আমরা মেয়েরা এক বলি আর এক হয় আমাদের সঙ্গে, কি জানি কেন। তো যাই হোক, দেখো এখন এই যে সংসারের কাজে লেগে পড়েছি। আর সংসারের কাজ মানে যে শুধু সংসারের কাজ নয়, তাকে পরিপাটি করে গুছিয়ে তোলাও কিন্তু সংসারের একটা কাজ বা আর্ট বলতে পারো। তো যাই হোক, দেখো এখন বিছানার চাদর বালিশের ওয়ারগুলো কাচবো, তো তাই আর কি এখন খুলে নিলাম। আর এই যে এখন বিছানার মানে বালিশের ওয়ারগুলো দিয়ে এখন এই খাটের পাশিটা মুছে নিচ্ছি, তাহলে খাটের পাশিতে যে ধুলোগুলো প্রত্যেক দিন পড়ে থাকে
সেগুলো পরে থাকবে না। তারপরে যে বালিশের ওয়ার আর বিছানার চাদরটা বার করে নিলাম, এগুলো এখন এখানে রাখছি, মানে হাতের কাছে যাতে পটাশ করে পেয়ে যায়, তো তাই আর কি। যদি বা খুব একটা বিছানার চাদর আমার নোংরা হয়েছিল না, তবুও মনে হলো, তাই আর কি পরিষ্কার করে দিচ্ছি। আর এই যে এখন বিছানার চাদরটা পেতে নিচ্ছি। এই চাদরটা কিন্তু হাজব্যান্ড এনে দিয়েছিল পাড়ার মোড়ে যে নতুন দোকানটা আছে সেটা থেকে। তো এত বাজে কি বলবো, একদম ড্রেস পোশাক পরতে গেলে না কী হয় বলো তো। তারপরে দেখো এই যে এখন বালিশের ওয়ারগুলো সব কটা না পরিয়ে নিচ্ছি, কারণ ওই যে খুলেছিলাম, খুলে একটু রোদে দিতাম, তো ওয়েদারটা একদম বাজে, তাই আর বালিশগুলো রোদে দিতে পারলাম না। তো যাই হোক দেখো এখন এই যে বালিশের ওয়ারগুলো একটু আগে খুলেছিলাম, এখন আবার আর এক সেটে ওয়ারে পরিয়ে দিচ্ছি। ডবল সেট কিনলে পরে এটি সুবিধা, একটা কাঁচা পরলে আর একটা পরে নেয়, তো এই একটি অসুবিধা, তাই না। তো দেখো এখন এই যে বালিশের ওয়ারগুলোতে সব কটা আমি বালিশ টুকিয়ে নিচ্ছি, দিয়ে একদম নতুন বালিশ বানিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি জিনিসপত্রগুলো একটু যত্নশীল করে করা যায় তাহলে কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে মেটে, তাই না। তো দেখো এখন বালিশগুলো পুরো গোছানো ডান। এবার বালিশগুলো সাইজ মতো রাখিয়ে দিচ্ছি। আর যে কুশন হিসাবে যে মশারিটা বালিশের ওয়ারের মধ্যে ঢুকিয়ে আমি ব্যবহার করি, কী হয়েছে সেটা একটু ভিজা আছে, তো তাই আর কি তার যে ড্রেসটা মেলা থাকলো, বাকি সকলের ড্রেসগুলো আমি করে নিয়েছি। আর তারপরে দেখো এই যে এখন ভাত তরকারি সব রান্না হয়ে গেছে, তো এখন ওই দিকের কাজগুলো নামিয়ে না গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে এসে এই যে সার্ফে এখন কাচাকুচি করবো, তাই ভিজিয়ে দিতে। আর বিশেষ করে আমার মেয়ের স্কুলের ড্রেসের জন্যেই কিন্তু সার্ফে ভিজানো। তো যাই হোক দেখো এখন সব কটা সার্ফে ভিজিয়ে নিচ্ছি। এতে নাইটি আছে, আবার কিছু জামা প্যান্ট আছে ছেলে মেয়ের, এই যে বালিশের ওয়ার আমার। তো যাই হোক দেখো এখন নাইটি বিছানার চাদর সব কটাই সার্ফে ভিজিয়ে নিচ্ছি। আর এটা অতি অবশ্যই গরম জলে। তোমরা যদি তাড়াতাড়ি এবং ঝটপট কাজ করতে চাও, তো এরকম যদি সার্ফে ভিজাতে চাও, তো আমার মনে হয় গরম জল করে ভিজালে না তাড়াতাড়ি ভিজে যায়। তো যাই হোক এই যে জামা কাপড়গুলো সব কটা ভিজিয়ে রাখা টান, এখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি। আর ঘরগুলো মুছে নেওয়ার পরেই বন্ধুরা আরও অন্য যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়েছিলাম, মানে স্নানে যাওয়া, সেগুলো তো আর ভিডিও করা হয় না। স্নান সেরে এসে কিছুটা মোবাইলের পিছনে দেওয়া, তারপরে ছেলে মেয়ে কী করছে সেগুলোও খেয়াল রাখা, তো ওই আর কি। আর একটু একটু করে এভাবে চললেই কিন্তু আমার শান্তি, নচেৎ কিন্তু আমার শান্তি নেই। কারণ আর তারপরে দেখো ঘুম চলে এসছে বন্ধুরা, ভয়েস দিতে দিতে না চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আর কখন যে কথা আটকে যাচ্ছে আর কি যে বলছি আমি নিজেই জানি না ঘুমের চোখে। তো যাই হোক এখন ঘরটা মুছে নিচ্ছি। অনেক কিছু পার্সোনাল কথা শেয়ার করে ফেললাম, যদি তোমাদের ভালো না লাগে তো অবশ্যই আমাকে রিচার্জ অফ করে দিতে পারো, মানে রিচার্জ অফ বলতে মোবাইলে যেরকম অফ হয়ে যায় ঠিক সেরকম, তাই না। তো যাই হোক দেখো এক সাইড পুরো ঘর মোছা হয়ে গেছে, এবার জাস্ট এই অপোজিট সাইডটা মুছে নিলাম। আর তারপরে পাপোশটা দিয়ে ঘরের ফাইনাল লুকটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ঘরটা এইভাবে যদি ফাইনাল লুকটা একটু শেয়ার না করি তাহলে কিন্তু আমার ভালো লাগে না। তো যাই হোক দেখো ঘরের ফাইনাল লুকটা শেয়ার করে দিয়ে ওই ঘরে চলে গেছিলাম। আর ওই ঘরে চলে গেছিলাম বলতে কী বলো তো, এই পাশের ঘরে গেছিলাম ফোনটা চার্জে বসাতে। আর চার্জে বসিয়ে স্নান টান সেরে এসে দুপুরবেলায় খাওয়া দাওয়া করছি, তখন এই যে খাবারগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। আর তারপরে ওই যে আমাদের তো ছাদ হয়েছিল, দেখেছিলে ছাদ পুজো দিন তোমাদের পুরোটাই শেয়ার করেছিলাম ছাদ পুজো। তো তাই আর কি এই যে ছাদ ঢালাইয়ের পরে ঘরে তো জল দিয়ে রাখতে হয় কিছুদিন, তাই আর কি ঘরে আর ছাদের ওপরে জল দিয়ে রাখা ছিল। তো বেশ 12-13 দিন হয়ে গেছে, এখন আর কি ছাদের জলটা ছেড়ে দিচ্ছি। আর তারপরে হয়েছে হাজব্যান্ড পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছে, কারণ ওই যে কাদা দিয়ে বর্ডার করা ছিল, কাদা কাদা হয়ে থাকবে তাই। আর তারপরে যে সন্ধ্যেবেলায় রাত্রের খাবারের ব্যবস্থা করছি, এখন এই যে কটা রুটি করবো। আর ওই যে তরকা করেছিলাম সেটা তো আছেই, তো সেটা দিয়ে বেশ রাত্রিবেলাতে তরকারিটা জমে যাবে। আর এরকম যদি টেস্টফুল তরকারি থাকে তাহলে কিন্তু সকলেই খুব মজা করে খায়। আমার মেয়ের দাঁতে ব্যথা, তবু কিন্তু আমার মেয়ে বেশ মজা করে খেয়েছিল ঘরের বানানো রুটি আর তরকা। ছেলের তো লাজবাব, কোনো জবাবই নেই। তো এই আর কি। তো
পরিচয় একটুখানি তোমাদের করিয়ে দিলাম, যদিও আমি জানি তোমরা সকলেই জানো। আর তারপরে এই যে রাত্রে ডিনারের ব্যবস্থা করতে চলে এসেছি, আর তারপরে ভিডিওটা শেষ করে দিয়েছি। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।